পিডিলাইট ইন্ডাস্ট্রিজ যে কোম্পানিটা, এটা অ্যাকচুয়ালি কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি, যে কোম্পানি অ্যাকচুয়ালি কি প্রোভাইড করে পাবলিককে, অ্যাডিসিভ প্রোভাইড করে। অ্যাডিসিভ বলতে ফেভিকল, ফেভিকুইক, ফেভিস্টিক, এই সমস্ত যে প্রোডাক্টগুলো সেগুলো এই কোম্পানিরই প্রোডাক্ট। তো অ্যাকচুয়ালি মার্কেটে এই পিডিলাইট ইন্ডাস্ট্রির কোনো অল্টারনেটিভ কোম্পানি আপনি দেখতে পাবেন না, কারণ ম্যাক্সিমাম আপনি দেখতে পাবেন মার্কেটে যে সমস্ত অ্যাডিসিভ, ম্যাক্সিমাম আপনি ফেভিকল, ফেভিকুইক, এই সমস্ত এইগুলো, এই ব্র্যান্ডগুলোই দেখতে পান আপনি। অ্যাডিসিভের আর অল্টারনেটিভ ব্র্যান্ড হিসাবে হয়তো দেখতেই পান না আপনি, কিন্তু মার্কেটে গিয়ে যখনই আপনার অ্যাডিসিভের দরকার হয় আপনি গিয়ে বলেন আমাকে একটা ফেভিকল দিন, বা ফেভিকুইক দিন, বা ফেভিস্টিক দিন। তো এইভাবে কোম্পানি এতটাই রিলায়েবল এবং এতটাই ব্র্যান্ড ভ্যালু কোম্পানির আছে, যে কোম্পানি মার্কেটে লিডারশিপ কোয়ালিটি মেনটেন করে আছে। এই কোম্পানির এই মুহূর্তে মার্কেট প্রাইস আছে 1888 টাকা। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 95,000 কোটি টাকা। তো পি রেশিও 88, পিবি রেশিও 17.26। এতদিন আমরা যেটা ডিসকাস করেছি, পি রেশিও, পিবি রেশিও, পেগ রেশিও, সব কিছু আপনি আশা করি বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনি ক্যালকুলেশন করছেন, অ্যানালাইসিস করছেন। আজকের যে আমাদের ডিসকাশন হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর এখান থেকে আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও কী, সেটা কিন্তু আমরা জানবো। তো প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে রিড করতে হয় এবং কিভাবে একটা কোম্পানির ভ্যালুয়েশন করার সময় ক্যাশ ফ্লো, প্রাইস টু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে আমরা ক্যালকুলেট করি এবং কি অ্যাকচুয়ালি সিগনিফাই করে সেই পার্টিকুলার নাম্বারটা, সেটা কিন্তু আমরা এই পার্টিকুলার লেকচার থেকে একটা ক্লিয়ারলি আইডিয়া নেব। তো কোম্পানি দেখতে পাচ্ছেন ডেট ফ্রি আছে এখানে। কোম্পানির আরওসি বেশ হেলদি, আরওসি 33%। কেন আমি এই কোম্পানিটা নিয়ে আসলাম, কারণ এখানে একটা অপরচুনিটি আপনি দেখতে পাবেন। কারণ এই পার্টিকুলার সেগমেন্টে, এই পার্টিকুলার সেক্টরে আপনি কিন্তু অল্টারনেটিভ কোনো কোম্পানিকে দেখতে পান না। সুতরাং এই কোম্পানির পিআর কম্পারিজনে যদি বলেন তাহলে পিডিলাইটের পরে আরতি ইন্ডাস্ট্রিজ আছে, অতুল আছে, দীপক নাইট্রাইট আছে, অ্যালকাইন, টাটা কেমিক্যাল, এই সমস্ত কোম্পানি। বাট বিশেষ করে অ্যাডিসিভ যে ম্যানুফ্যাকচারিং যেটা সেটা মেনলি পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু মার্কেট লিডার। তো এই কোম্পানির যে প্রাইস টু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাকে এটা বলে যে কোম্পানির যে পার্টিকুলার টাকা, ক্যাশটা ইনফ্লো এবং আউটফ্লোর যে টোটাল ওভারঅল একটা কনসেপ্ট কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে পাওয়া যায়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি, কোম্পানি অ্যাকচুয়ালি জেনারেটস হাউ মাচ রুপিস, মানে কত টাকা কোম্পানি জেনারেট করছে এবং সেই টাকাটা কোম্পানির ঘরে আসছে কিনা, সেটা কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে পাওয়া যায়। আমাদের যে ডিসকাশন ক্যাশ, সেটা হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো অপারেটিং ক্যাশ ফ্লো বাই প্যাট, প্রফিট আফটার ট্যাক্স রেশিওটা কী বা কত হওয়া উচিত। আর যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও, এটা কি অ্যাকচুয়ালি এবং এখান থেকে কি হওয়া উচিত, কেমন হলে সেটা বেস্ট কোম্পানি বা ভ্যালুয়েশন কীভাবে আমি করতে পারি। সো লেট আস স্টার্ট। সো দেখুন এখানে কোম্পানির প্রাইস টু ক্যাশ ফ্লো লেখা আছে এখানে 78। এবার এটা থেকে কি অ্যাকচুয়ালি ডিটারমাইন হয়, তো সবার প্রথমে বলি কোনো একটা কোম্পানির যখন টিপিক্যাল প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি দেখবেন, সেটা আমি এখানে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে চলে গেলাম। তো প্রফিট অ্যান্ড লসে দেখতে পাচ্ছেন নেট সেল মানে কোম্পানির রেভিনিউ, তারপরে এখান থেকে এক্সপেন্ডিচার বাদ দেবো, আমি মাইনাস করবো মানে কস্ট অন গুডস সোল্ড, এটাকে মাইনাস করলে আমি গ্রস প্রফিট পাবো। গ্রস প্রফিটকে থেকে আমি মার্কেটিং অ্যান্ড সেল মাইনাস করব এবং অফিস অ্যাডমিন এগুলো সব মাইনাস করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এবিটা। এবিটা থেকে আমি ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন মাইনাস করলে পাবো এবিট, মানে এটাকেই বলছে অপারেটিং প্রফিট বা আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, বা এটাকেই বলছে অপারেটিং প্রফিট। তো এখানে এই টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে আপনি কিন্তু সমস্ত কস্ট, এইগুলো সব নন অপারেটিং, অপারেটিং অ্যাক্টিভিটির সব কস্ট এখানে ধরা আছে। তো এক একটা ওয়েবসাইটে আপনি এক এক রকম পাবেন, তো সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই। মোটামোটা একটা আইডিয়া আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এটা বলতে চাইছে। তো
অপারেটিং প্রফিট এরপরে এই এবিট পাওয়ার পরে আমি ইন্টারেস্ট মাইনাস করব, আদার ইনকাম জোড়ার পরে অ্যাকচুয়ালি আদার ইনকাম যদি থাকে, ইন্টারেস্ট মাইনাস করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, এবং প্রফিট বিফোর ট্যাক্সের পরে আমি ট্যাক্স মাইনাস করলে নেট প্রফিট পাবো। তো এখানে মানে এক একটা ওয়েবসাইট এক এক রকমভাবে এটা ডিনোট করে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো একটা ওয়েবসাইট আপনি ফলো করলেই হবে। এরপরে আসে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট অ্যাকচুয়ালি ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির অ্যাকচুয়ালি পুরো ব্যালেন্সটা করে, অ্যাসেট আর কী আছে আর কী লায়াবিলিটি আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেমন দেখতে পাবো, প্রফিট বিফোর ট্যাক্স অ্যাকচুয়ালি এখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট স্টার্ট হবে। তো প্রফিট বিফোর ট্যাক্স আমার কত আছে সেটা আমাকে ক্যালকুলেশনে করতে হবে, এর থেকে আমাকে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, এর থেকে প্লাস করতে হবে এখানে ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স মাইনাস করতে হবে। ওকে, তাহলে আমি পাবো চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এই যে এখানে প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন, এটা প্লাস পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন করলে আমি পাবো সেটা হচ্ছে, এবং মাইনাস ট্যাক্স করলে পাবো চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, মানে পিবিটি থেকে, আবার বলছি, পিবিটি থেকে ডেপ্রিসিয়েশন আমি প্লাস করব, তারপরে আমি ট্যাক্স মাইনাস করব, তারপরে আমি মাইনাস করব চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে যেটা পাবো আমি সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। ওকে, তাহলে অপারেটিং ক্যাশ ফ্লোর পরে আমি এখান থেকে মাইনাস করব ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তারপরে আমি যেটা পাবো সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো থেকে আমি প্লাস করব এখানে ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্ট থেকে আমি প্লাস করব ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো, সেটার থেকে আমি নেট ক্যাশ ফ্লো পেয়ে যাব। তো এইভাবে আমি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিড করতে পারি। তো কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করে, ওয়েবসাইট টু ওয়েবসাইট এটা ভ্যারি করে। আমার এখানে যেটা দেখার উদ্দেশ্য সেটা হচ্ছে আমার প্রাইস টু ক্যাশ ফ্লোটা কী বলছে, এবং সেটা আমরা ডিসকাস করব এখানে। তো চলুন ডিসকাস করা যাক, আমরা একটু এর জন্য আমরা এটা পুরো ব্যাপারটা জেনে নিই কী বলছে প্রাইস টু ক্যাশ ফ্লো। ওকে, প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও হিয়ার P/CFO আমি দিয়ে মেনশন করলাম ক্যাশ ফ্লো, অ্যাকচুয়ালি অপারেশনাল ক্যাশ ফ্লোটাই আমরা ধরি সাধারণত। তো কেন অ্যাকচুয়ালি দরকার এটা, সামটাইম কি হয়, সামটাইম উই ক্যান সি কোম্পানি ট্রাইং টু ম্যানিপুলেট PE বা PB রেশিও আর্নিং উইথ দ্য হেল্প অফ দ্য ডেপ্রিসিয়েশন ভ্যালু এটসেট্রা। মানে কোম্পানির যে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন অনেক সময় কোম্পানি মাইনাস না করেই এবিট ক্যালকুলেট করে দেয়, মানে অপারেটিং প্রফিট ক্যালকুলেট করে দেয়। তো এইভাবে কোম্পানি কি করে, তার পি রেশিও এবং পিবি রেশিও এগুলোকে কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করে, কারণ একটা কোম্পানির যখন রেজাল্ট খারাপ হবে সেই কোম্পানিতে কেউ অ্যাট্রাক্ট হবে না এবং ইনভেস্ট করবে না। সুতরাং এই কারণে কোম্পানির এই ম্যানিপুলেশন এটা চলতে থাকে, এটা একটা ব্যাড প্র্যাকটিস। এইটা যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে প্রাইস টু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির ঘরে পয়সা আদৌ আসছে নাকি কতটা কি ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো হচ্ছে, এভরিথিং আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। দ্যাট মিনস আর্নিং পিবি রেশিও যদি কোনো রকমভাবে ম্যানিপুলেট হয় ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশনের হেল্প নিয়ে, তাহলে কিন্তু এখানে একটা ব্যালেন্সে একটা অনেক বড় রকম ডিফারেন্স আসবে। কি বলছে, ইন দিস টাইম উই নিড টু ইউজ প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও P/CF বা CFO বলতে পারেন। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা আমি ধরছি অ্যাকচুয়ালি। তো প্রাইস টু ক্যাশ ফ্লোটা কি, শেয়ার প্রাইস এই মুহূর্তে কত আছে শেয়ার প্রাইস, সেটা বাই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে কতটা অপারেটিং ক্যাশ ফ্লো, এইগুলো সব ক্যালকুলেট করা যায়, ওয়েবসাইটে এটা পাওয়া যায়। বা শেয়ার প্রাইস বাই ফ্রি ক্যাশ ফ্লো। এবার এই ফ্রি ক্যাশ ফ্লো কোথা থেকে পাবেন, আপনি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আপনি ফ্রি ক্যাশ ফ্লো পাবেন। শেয়ার প্রাইস তো আপনি পাবেনই, সেটা এক্সট্রা করে কিছু বলার নেই। বা এটাকে অনেক সময় এরকম লেখা হয় মার্কেট ক্যাপিটালাইজেশন বাই ফ্রি ক্যাশ ফ্লো, এইভাবেও কিন্তু এই ফর্মুলাটা মেনটেন করা হয়। তো মার্কেট ক্যাপিটালাইজেশন বাই ফ্রি ক্যাশ ফ্লো এটাকেই বলছে প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও। তো প্রাইস টু ক্যাশ ফ্লো রেশিও মানে মার্কেট ক্যাপ বাই ফ্রি ক্যাশ ফ্লো বা শেয়ার প্রাইস বাই ফ্রি ক্যাশ ফ্লো। তো এখানে কি বলছে, ফ্রি ক্যাশ ফ্লো মানে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
তো অপারেটিং ক্যাশ ফ্লো যেটা আছে সেটার থেকে আমি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো, মানে ফ্রি এতটা কোম্পানির ভ্যালু, এতটা ফ্রি ক্যাশ আছে অ্যাকচুয়ালি। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাকে নোট ডাউন করতে হবে, হোয়েন গ্যাপ বিটুইন নেট প্রফিট মানে আর্নিং, কোনো একটা কোম্পানির আর্নিং নেট প্রফিট অ্যান্ড অপারেটিং ক্যাশ ফ্লো ইজ হাই, উই মাস্ট ইনভেস্টিগেট প্রাইস টু ক্যাশ ফ্লো বা প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বা প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো। দ্যাট মিনস যখনই আমার ইবিআইটি ইবিআইটি নয়, যখনই আমার প্যাট প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট বা এটাকেই বলছে আর্নিং, এই আর্নিং বা নেট প্রফিট ইজ নট ইকুয়াল টু অপারেটিং ক্যাশ ফ্লো, যে অপারেটিং ক্যাশ ফ্লো আর যদি নেট প্রফিট যদি ভীষণ বড় রকমের গ্যাপ থাকে তাহলে কিন্তু আমাদের ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট দেখতে হবে। তাহলে এখানে দেখুন একটা টিপিক্যাল একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি আমি দেখি তাহলে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে কোনো একটা কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি আমি এখানে দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখুন এই পার্টিকুলার এখানে দেখুন রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সেল মাইনাস করলাম, গ্রস প্রফিট পেলাম, এখান থেকে মার্কেটিং অ্যান্ড সেল অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিন মাইনাস করলাম, এবিটা পেলাম, সেখান থেকে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন মাইনাস করলাম তাহলে এবিট পেলাম, সেখান থেকে আমি ইন্টারেস্ট মাইনাস করলাম তাহলে পিবিটি পেলাম, প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে আমি ট্যাক্স মাইনাস করলাম তো নেট প্রফিট পেয়ে গেলাম। নেট প্রফিট মানেই হচ্ছে এটাই হচ্ছে কোম্পানির অ্যাকচুয়াল আর্নিং। কখনো এবং টিপিক্যাল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেমন হবে, প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমি ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ্রিসিয়েশন আমি প্লাস করব, দেখুন এখানে মাইনাস করছি ডেপ্রিসিয়েশন আর এখানে প্লাস করছি, কেন করছি, কারণ আমি কোনো একটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছি। এখান থেকে ট্যাক্স মাইনাস করছি আমি, চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস করছি, তাহলে আমি কি পাচ্ছি অপারেটিং ক্যাশ ফ্লো। তাহলে এই অপারেটিং ক্যাশ ফ্লো আর এদিকে আছে নেট প্রফিট, এই দুটো জিনিস আমাকে এইখানে যদি কোনো গ্যাপ আমার সৃষ্টি হয়, কোনো রকম কোনো গ্যাপ যদি আমি পাই, ম্যাক্সিমাম গ্যাপ মানে মিনিমাম গ্যাপ একটা থাকবে, যদি অপারেটিং ক্যাশ ফ্লো আর নেট প্রফিট বা আর্নিংয়ের মধ্যে একটা বড় অঙ্কের গ্যাপ আমি দেখতে পাই, তার জন্য কিন্তু আমাকে কি করতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা রিড করতে হবে। সো এখান থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখান থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস করলাম তাহলে ফ্রি ক্যাশ ফ্লো পেয়ে যাব, এখান থেকে ইনভেস্টমেন্ট প্লাস করলাম বা ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো প্লাস করলাম তাহলে নেট ক্যাশ ফ্লো পেয়ে যাব। তাহলে এইভাবে কোনো একটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা রিড করতে পারি। বলছে বাই দ্য হেল্প অফ প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো উই ক্যান গেট অ্যান আইডিয়া ওয়ার দ্য মানি গন, টাকাটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়, কি হচ্ছে, যে কোম্পানি কখনো কখনো কি করে, এইখানে দেখতে পাচ্ছেন এই টোটাল দুটো স্টেটমেন্টের মধ্যে এই যে এবিট থেকে কখনো কখনো যখন এবিটা থেকে কখনো কখনো ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন এই ভ্যালুটা কখনো কখনো মাইনাস করে না কোম্পানি, না করেই কোম্পানি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স করে দেয়, তার মানে এইটাকে পরের বছরে শিফট করে দিল। কারণ ডেপ্রিসিয়েশন একটা মনে করুন 1 লাখ টাকার একটা অ্যাসেট, 1 লাখ টাকার অ্যাসেট 10 বছরে মনে করুন এটা আপনার মেশিনটা আবার চেঞ্জ করতে হবে, যে মেশিনটা আপনি কিনেছেন, তাহলে আপনি প্রতি বছর আপনি 1 লাখ টাকাটা আপনি এইভাবে ভাগ করতে পারেন 10,000 10,000 10,000 এইভাবে প্রতি 10 বছরে এইভাবে আপনি ডেপ্রিসিয়েশন ভ্যালুটাকে আপনি মাইনাস করতে পারেন। কিন্তু কখনো কখনো কোম্পানি কি করে, যখন এই বছর লস হলো বা কোম্পানি ঠিকঠাক পয়সা আর্ন করতে পারলো না, তখন কিন্তু এই 10,000 মাইনাস করবে না, বা মনে করেন কোনো একটা পার্টিকুলার কোয়ার্টারে বা কোনো একটা ইয়ারে কোম্পানির কি হলো 31 যে মার্চে ইয়ার এন্ডিং হয়ে যায়, তার মানে নতুন ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে এপ্রিল 1 তাহলে কি করবে, যেহেতু সেল ভালো হয়নি এই জন্য কী হতে পারে, একটা বড় অঙ্কের একটা লস কোম্পানি ব্যালেন্স শিটে দেখাতে হতে পারে, তার জন্য কোম্পানি কি করে 31 আগস্টের আগে মনে করুন 25 মার্চের মধ্যে কোম্পানি কি করে
তার নিজস্ব কোনো একটা বন্ধু বা কেউ কোনো একটা সার্কেলের মধ্যে কি করে 10 কোটি বা একটা সিম্পল একটা অ্যামাউন্টের একটা ট্রানজাকশান করায়, যে হ্যাঁ তুমি অর্ডারটা বুক করো, টাকা তোমাকে দিতে হবে না, তুমি অর্ডারটা বুক করে নাও, এবং অর্ডারটা বুক করার পরে পুরো টোটাল একটা সেলের মধ্যে কোম্পানির এর মধ্যে পুরো টোটাল এটা রিফ্লেক্ট করবে। এবং যখন 1 এপ্রিল বা মনে করেন 2 এপ্রিলের 2 তারিখে সেই অর্ডারটাকে আবার কোম্পানির ঘরে পাঠিয়ে দেওয়া, মানে আমি এটা অর্ডারটা ক্যান্সেল করলাম। এইভাবে পরের বছরের কোয়ার্টারে কোম্পানি, এটা কে খবর রাখে? এত খবর তো কেউ রাখবে না। পরের বছরের যে পরের কোয়ার্টারে এই পার্টিকুলার সেলটাকে দেখানো যায় কোম্পানির ঘরে টাকাটা, মানে প্রোডাক্টটা আবার ফেরত এসে, মানে সেলসে এখানে আবার পরের কোয়ার্টারে এটা আবার দেখাতে হবে। এইভাবেই জিনিসগুলো করে। তো অনেক সময় এরকম ম্যানিপুলেশন চলতে থাকে। এই কারণে এই পার্টিকুলার প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লোটাকে আমাদের দেখা উচিত, এবং প্রাইস, নেট প্রফিট আর অপারেটিং ক্যাশ ফ্লো যদি সেম হয় বা পাশাপাশি থাকে তাহলে বলবো ঠিক আছে, আদারওয়াইজ আমাকে কিন্তু ভাবতে হবে কোম্পানির টাকাটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে। সো আপনাকে এটা নোট ডাউন করতে হবে, প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো যত নেগেটিভ হবে, বা নেগেটিভ নয়, যত নিচে যাবে, যত এই পার্টিকুলার রেশিও যত কম হবে, ওকে, যত মিনিমাম হবে তত ভালো, তাহলে রিটার্নটা সেই বেশি পাবো। মানে মিনিমাম প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো মানে মোর রিটার্ন আমি পাচ্ছি কোম্পানি থেকে। সো এটা কি করে? এটা একটা ভ্যালুয়েশন প্যারামিটার, যেটা পি রেশিওর একটা অল্টারনেটিভ বলতে পারেন। পি রেশিও যেমন আমরা ক্যালকুলেট করি, এখানেও আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমরা এই ধরনের একটা নলেজ আমরা অ্যাকোয়ার করতে পারি। তো আজকে আশা করি বুঝতে পেরেছেন এখানে কি অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো, আমরা কি অ্যাকচুয়ালি এখান থেকে কী পেতে পারি। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে এই যে এই ফ্রি ক্যাশ ফ্লো মানে এটা কি জিনিস অ্যাকচুয়ালি। তো ফ্রি ক্যাশ ফ্লো অ্যাকচুয়ালি মনে করুন যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করেছেন, সেল প্রাইস হচ্ছে 15 টাকা, কোনো একটা প্রোডাক্ট সেল করেন, এবং কস্ট প্রাইস হচ্ছে প্রোডাক্টটা 10 টাকা। তাহলে এই যে 5 টাকা যে আপনি প্রফিট করলেন, এই প্রফিটটা আপনার অ্যাকচুয়ালি কি, এটাকে আপনি আবার রিইনভেস্ট করতে পারেন। তো এই যে 5 রুপিস যেটা অ্যাকচুয়ালি আপনার লাভ হলো বা প্রফিট আসলো, আর্নিং আসলো, সো রিইনভেস্ট অফ ₹5 ফর ইনক্রিজিং বা রানিং বিজনেস, মানে এই যে এক্সেস মানি যেটা আমি বিজনেস থেকে ইনকাম করলাম, সেটাকে আমি রিইনভেস্ট করতে পারি এই 5 টাকাটা আমার বিজনেসটাকে রানিং করতে। দ্যাট মিনস ইফ কোম্পানি আর্নিং ₹100 অ্যাজ প্রফিট অ্যান্ড রিইনভেস্ট 80, ইফ কোম্পানি আর্নিং ₹100 অ্যাজ প্রফিট, এটা হচ্ছে প্রফিট, অ্যান্ড রিইনভেস্ট ₹80, মানে 80 টাকা যদি রিইনভেস্ট করে দেয়, তাহলে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে 20। ইফ কোম্পানি লেন্ডস ইট প্রোডাক্ট ওকে টু কাস্টমার, দেন ফ্রি ক্যাশ ফ্লো উইল বি নেগেটিভ, মানে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে কোম্পানি ধার হিসাবে দিয়ে দিল, টাকা ঘরে আসেনি, তাহলে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোটা নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইটা কোম্পানি নেগেটিভ মানে হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, মানে কোম্পানি কোনো একটা প্রোডাক্ট ধার হিসাবে দিয়েছে বা কোনো একটা প্রোডাক্ট দিয়েছে, অথচ তার রিটার্ন পয়সাটা আসেনি। তো আবার আমি বলছি ফ্রি ক্যাশ ফ্লো মানে কি? ফ্রি ক্যাশ ফ্লো মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে 100 টাকা লাভ হয়েছে, এই 100 টাকা থেকে আপনি 80 টাকা মনে করেন রিইনভেস্ট করে দিয়েছেন বিজনেসে, আর 20 টাকা যেটা থাকছে সেটাই হচ্ছে আপনার ফ্রি ক্যাশ ফ্লো। ওকে, তাহলে এইটা আশা করি ক্লিয়ার হয়েছে। এছাড়াও আপনাকে আরও অনেক কিছু জিনিস দেখতে হবে, যেমন মনে করেন সিএফও বাই প্যাট, মানে এগুলোর মধ্যেই আসে অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে এগুলো সব পাবেন। মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বাই প্রফিট আফটার ট্যাক্স, এই রেশিওটা যদি গ্রেটার দ্যান 1 হয়, ওকে, এই রেশিওটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে বলবো কোম্পানি ভালো, কোম্পানি গুড। এই রেশিও যদি লেস দ্যান 1 হয় তাহলে বলবো ব্যাড। তার মানে এখানে বুঝতে পারছেন আমি কি বলছি, যে প্রফিট আফটার ট্যাক্স যেটা পেলাম, মানে এই পার্টিকুলার রেশিও যত গ্রেটার দেন মানে বেশি হবে, মানে সিএফও বেশি হতে হবে প্রফিট আফটার ট্যাক্স, ঠিক আছে। তো এটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বলবো ভালো কোম্পানি, এটা যদি লেস দেন 1 হয় তাহলে বলবো
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ নট মানে অ্যাকচুয়ালি ফুলফিলিং, দ্যাট মিনস দ্য পার্টিকুলার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আমি যে কোম্পানি একটা ঠিকঠাক একটা রেজাল্ট পাচ্ছি না। এবং আরও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা কিন্তু ব্যাঙ্কিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত সেক্টরের জন্য অ্যাপ্লিকেবল নয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কারণ এখানে অনেক রকম এরকম পয়সা যেমন যেটা ফেসে থাকে অনেক দিন ধরে, তো এইগুলো অ্যাকচুয়ালি সেক্টর টু সেক্টর ভ্যারি করছে। এটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ বেসিক্যালি টেলস হাউ মাচ অ্যামাউন্ট অফ রুপিস ইজ কনভার্টেড ইন্টু ক্যাশ, সেটা আমি এই পার্টিকুলার সিএফও বাই প্যাট রেশিও থেকে আমি বলতে পারি। ঠিক আছে, সিএফও বাই প্যাট রেশিও, ওকে, সিএফও বাই ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন বাই প্যাট রেশিও, প্রফিট আফটার ট্যাক্স রেশিও। ওকে, এইখান থেকে এই প্যাট রেশিও যদি লেস দ্যান 1 হয় সেই কোম্পানি ভালো কোম্পানি, গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেই কোম্পানি ভালো কোম্পানি, যদি লেস দ্যান 1 হয় তাহলে কোম্পানিটা আমি কিন্তু চুজ করবো না। তার মানে আমাকে তাহলে কি দেখতে হবে, পিডিলাইট ইন্ডাস্ট্রি সিওপো বাই প্যাট কি ঠিক আছে, গ্রেটার দ্যান 1 যদি হয় তাহলে ঠিক আছে। তাহলে এখানে দেখুন আমি ওয়েবসাইটে এখানে যাব, এখানে ওয়েবসাইটে আমি গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন পিডিলাইট ইন্ডাস্ট্রির এখানে আমি যদি এটা দেখি তাহলে আমি এখানে ভ্যালুয়েশন চার্ট দেখতে পাচ্ছি, পি চার্ট দেখতে পাচ্ছি, এখানে দেখুন সেলস গ্রোথ দেখতে পাচ্ছি, প্রফিট গ্রোথ, আরওই, আরওসি, প্রাইস টু ক্যাশ ফ্লো 78। দেখুন এইখানে আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখানে দেখুন ইট ইজ ইউজ টু ক্যালকুলেট কোম্পানিজ মার্কেট ভ্যালু উইথ ইটস ক্যাশ ফ্লো just like P ratio. This ratio when compared to peers is lower the better, মানে যত কম হবে পিয়ার কম্পারিজন করে, যত এই প্রাইস টু ক্যাশ ফ্লো যত কম হবে তত ভালো কোম্পানি। আর কি সিএফও বাই প্যাট এক্ষুনি যেটা ডিসকাস করছিলাম, সিএফও বাই প্যাট কিন্তু এখানে গ্রেটার দ্যান 1 হয়ে আছে, 1.02। তার মানে সিএফও বাই প্যাট যদি প্যাট যে এটা 5 ইয়ার্স মানে অ্যাকচুয়ালি এভারেজ ধরেছি, তাহলে সিওপো বাই প্যাট যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই কোম্পানিটা ভালো কোম্পানি, যদি লেস দ্যান 1 হয় তাহলে খুব একটা ভালো কোম্পানি নয়। এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখতে হবে। স্ট্রেংথে দেখুন কোম্পানি মেনটেনিং এ হেলদি আরওই, company is maintaining healthy ROC, company is virtually debt free, company is a healthy interest coverage ratio, limitation বলছে পিওর সেলস গ্রোথ আছে, কোম্পানি ট্রেডিং হায়ার পি 88 পি আছে, আর ইভি বাই এবিটা মানে এন্টারপ্রাইজ ভ্যালু বাই আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন, এটা কিন্তু যত কম হবে তত ভালো, এটা কিন্তু মাথায় রাখবেন। 58 আছে যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। ওকে, তো এই সব বিষয়গুলো আপনাকে দেখতে হবে, দেখে আপনাকে ভ্যালুয়েশন করে এই কোম্পানিকে সিলেক্ট করতে হবে। তো সিওপো বাই প্যাট হচ্ছে গ্রেটার দ্যান 1, যেটা একটা ভালো সাইন। এবং আমাকে কি দেখতে হবে আরও, যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো পড়ে, অপারেটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনভেস্টিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, ফাইন্যান্সিং আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন এখানে আমি যখন ক্যাশ ফ্লোর মধ্যে আসবো তখন দেখুন এখানে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে এগুলো আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে কোম্পানি অ্যাকচুয়ালি প্রফিট বিফোর ট্যাক্স, অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, তো এই সমস্ত বিষয়গুলো আছে। তো নেট ক্যাশ ফ্লো, এখানে অপারেটিং ক্যাশ ফ্লো আপনাকে এখানে ক্যালকুলেট করতে হবে। অপারেটিং ক্যাশ ফ্লো মার্চ কোয়ার্টারে 2020 মার্চে এখানে অপারেটিং ক্যাশ ফ্লো কত আছে, 1226 কোটি টাকা। ঠিক আছে, তো এই পার্টিকুলার মানে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা আমি দেখলাম, এটা হচ্ছে এই পার্টিকুলার ক্যাশ ফ্লো যেটা অপারেটিং ক্যাশ ফ্লো, এটা অবশ্যই আর এর সঙ্গে আমার কি করতে হবে, যে নেট প্রফিট বা আর্নিংস এটা কতটা ডিফারেন্স সেটা আমাকে দেখতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। যদি বেশি থাকে তখনই আমরা প্রাইস টু ক্যাশ ফ্লো বা ফ্রি ক্যাশ ফ্লো দেখবো আমি, সেটার কত কম আছে, যত কম থাকবে তত ভালো। এইভাবে আমরা কোনো একটা কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেটা করতে পারি, মানে আমরা ডিসকাস করতে পারি। অপারেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং 3 ধরনের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়। অপারেটিংয়ের মধ্যে আসে ম্যানুফ্যাকচারিং সেল, মার্কেটিং, হায়ারিং, কোনো কিছু হায়ার করলাম সেটা সমস্ত অপারেশনের মধ্যে চলে। ইনভেস্টিংয়ের মধ্যে আসে অ্যাসেট,
অ্যাসেট মানে অ্যাকচুয়ালি অ্যাসেট যখন আমি নিলাম, কোনো একটা ইনভেস্ট করলাম, বা মনে করুন যে নেগেটিভ কোনো একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। নেগেটিভ মানে হচ্ছে বাই করেছি আমি কিছু, ওকে, বাই অ্যান অ্যাসেট, ল্যান্ড অর ইনভেস্টমেন্ট করেছি আমি কোথাও। পজিটিভ মানে হচ্ছে আমি কিছু একটা সেল করেছি, ওকে। তাহলে নেগেটিভ ক্যাশ ফ্লো মানে হচ্ছে কোথাও অ্যাসেট আমি বাই করেছি, পজিটিভ মানে সেল করেছি কিছু, মানে মানে কিছু ফিক্সড অ্যাসেট যেটা সেটা সেল করেছি। আর ফাইন্যান্সিংয়ের মধ্যে আসে ক্যাপিটাল স্ট্রাকচার, যেমন ফাইন্যান্সিয়ালটাকে বলে ক্যাপিটাল স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এর মধ্যে আসে ডিভিডেন্ড, লোন পেমেন্ট, রিপেমেন্ট, শেয়ার ইস্যু করেছি আমি, বন্ড ইস্যু করেছি আমি, ওকে। তারপরে মনে করেন নতুন একটা লোন নিয়েছি। যদি পজিটিভ থাকে তার মানে কোম্পানি রেইজ অ্যাডিশনাল অ্যামাউন্ট থ্রু লোন, মানে কোনো রকম কোনো পজিটিভ যদি কোনো থাকে ফাইন্যান্সিংয়ের মধ্যে, তাহলে অ্যাসেটে যেমন আমি কোনো কিছু বাই করলে এটা নেগেটিভের মধ্যে চলে যাচ্ছে, আবার পজিটিভে যেমন হচ্ছে কোম্পানি রেইজ করেছে অ্যাডিশনাল অ্যামাউন্ট থ্রু লোন, লোনের মাধ্যমে কোম্পানি কিছু অ্যামাউন্ট ফাইন্যান্সিংয়ে অ্যাড করেছে। নেগেটিভ মানে হচ্ছে লোন রিপে করেছে কোম্পানি, এটা কিন্তু কোনো ইম্প্যাক্ট হয় না নেগেটিভ পজিটিভে, ঠিক আছে। ফাইন্যান্সিংয়ে যদি বলি তাহলে কোনো ইম্প্যাক্ট নেগেটিভ পজিটিভে হবে না। লাইট ইন্ডাস্ট্রির এই পার্টিকুলার যদি আপনি এটা করতে চান তাহলে আপনি দেখেন, এখানে দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে পিআর কম্প্যারিজন করে আপনি বুঝতে পারবেন। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি এখান থেকে আপনি দেখতে পারেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের পরে গিয়ে আপনি ক্যাশ ফ্লো দেখতে পারেন পজিটিভ নেগেটিভ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।